মরুর বুকে আল্লাহর অলৌকিক উপহার। আমার অত্যন্ত প্রিয় দিনী ভাই ও বোনেরা, ৪,০০০ বছরেরও বেশি সময় ধরে উত্তপ্ত মরুভূমির ঠিক মাঝখানে একটি কূপ বিরামহীনভাবে পানি সরবরাহ করে যাচ্ছে। যেখানে পানির এক ফোঁটার জন্য হাহাকার থাকে, সেখানে এই কূপটি প্রতিদিন লক্ষ লক্ষ লিটার পানি বিলিয়ে দিচ্ছে। এটি কি কেবলই ভূপ্রকৃতির কোনো সাধারণ ঘটনা, নাকি আরশের মালিকের এক জীবন্ত মোজেজা বা অলৌকিক নিদর্শন? আজ আমরা ডুব দেব জমজম নামক সেই রহস্যময় এবং বরকতময় কূপের গভীরে, যে পানির প্রতিটি কণা বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই সফর আপনার হৃদয়ে আল্লাহর প্রতি মহব্বত আর ঈমানী নূরকে কয়েক গুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। হাহাকার থেকে রহমতের সূচনা। কল্পনা করুন সেই দৃশ্য, বাবার আদেশে নির্জন মরুভূমিতে কোলের শিশুকে নিয়ে একা দাঁড়িয়ে আছেন মা হাজেরা রাদিয়াল্লাহু আনহা। জনমানবহীন প্রান্তর, তৃষ্ণায় শিশু ইসমাইল আলাইহিসসালামের বুক ফেটে যাচ্ছে। মা হাজেরা রাদিয়াল্লাহু আনহা পানির সন্ধানে সাফা আর মারওয়া পাহাড়ের মাঝে ৭ বার দৌড়াদৌড়ি করলেন। যখন সব আশা শেষ, ঠিক তখন শিশু ইসমাইল আলাইহিসসালামের পায়ের গোড়ালির আঘাতে মরুভূমির বুক চিরে বেরিয়ে আসলো স্বচ্ছ পানি। এই ডিভাইন গিফট বা আসমানি উপহার আজ ৪,০০০ বছর ধরে প্রবাহিত হচ্ছে। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, যখন দুনিয়ার সব পথ বন্ধ হয়ে যায়, তখন রবের রহমতের দুয়ার এভাবেই অলৌকিকভাবে খুলে যায়। বিজ্ঞানের বিস্ময় ও অবিরাম প্রবাহ। আধুনিক বিজ্ঞান আজ বিস্মিত হয় জমজমের পুনর্ভরণ ক্ষমতা দেখে। প্রতি সেকেন্ডে হাজার হাজার লিটার পানি উত্তোলন করার পরেও মাত্র ১১ মিনিটে কূপটি আবার কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মরুভূমির শুষ্ক পরিবেশে এটি একটি জিওলজিক্যাল মিরাকেল। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, পৃথিবীর অন্য সব কূপের পানি একটা সময় শুকিয়ে যায় বা স্তর নিচে নেমে যায়, কিন্তু জমজমের প্রবাহে আজ পর্যন্ত ১ মিলিমিটারের কোনো ঘাটতি দেখা দেয়নি। এটিই হল আল্লাহর কুদরত। তিনি যখন কাউকে রিজিক দেন, তখন তা হয় অক্ষয় ও অফুরন্ত। এই আনএন্ডিং ফ্লো বা অবিরাম প্রবাহ প্রমাণ করে যে জমজম কোনো সাধারণ উৎস নয়। সর্বোচ্চ বিশুদ্ধতা ও জাপানি বিজ্ঞানীর গবেষণা। জমজমের পানি কেবল পিপাসা মেটায় না, এটি একটি বিশুদ্ধতার প্রতীক। জাপানি বিজ্ঞানী ডক্টর মাসারু এমোতো জমজম পানির স্ফটিক বা ক্রিস্টাল নিয়ে গবেষণা করে অবাক হয়ে গিয়েছিলেন। তিনি দেখেছেন, জমজমের পানিতে কোনো ক্ষতিকারক জীবাণু, ছত্রাক বা শৈবাল জন্মায় না। এতে ফ্লুরাইডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় এটি প্রাকৃতিকভাবেই জীবাণুমুক্ত। সাধারণ পানির আণবিক গঠন যেখানে সাধারণ, জমজমের আণবিক গঠন সেখানে হীরা বা জহরত সদৃশ। এটি এমন এক ন্যাচারাল পিউরিফিকেশন বা প্রাকৃতিক বিশুদ্ধতা, যা কোনো কৃত্রিম ফিল্টারের প্রয়োজন হয় না। আল্লাহর তৈরি এই পানি দুনিয়ার শ্রেষ্ঠতম পানীয়। শেফা ও ক্ষুধা নিবারণের অনন্য মহৌষম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জমজমের পানি যে নিয়তে পান করা হবে তা সে কাজই দেবে। সুনানে ইবনে মাজা, হাদিস নং ৩৬২। জমজমের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের আধিক্য থাকায় এটি কেবল তৃষ্ণা মেটায় না, বরং ক্ষুধাও নিবারণ করে। এটি একই সাথে পানীয় ও খাদ্য। সাহাবায়ে কেরামদের অনেকে কেবল জমজম পানি পান করে মাসের পর মাস কাটিয়ে দিয়েছেন। এটি কেবল শরীরের পুষ্টি যোগায় না, বরং আত্মার রোগও সারিয়ে দেয়। এই স্পিরিচুয়াল মেডিসিন বা আত্মিক ঔষধ মহান রবের পক্ষ থেকে আমাদের জন্য এক অনন্য করুণা। জমজম পান করার মানেই হল সুস্থতা আর ঈমানি তৃপ্তির স্বাদ নেওয়া। হীরা সদৃশ আণবিক গঠন ও বরকত, মলিকিউলার স্ট্রাকচার। আমার প্রিয় ভাইয়েরা, জমজম পানির রহস্য কেবল এর স্বাদেই নয়, বরং এর প্রতিটি অণুর গভীরে লুকিয়ে আছে আল্লাহর অপার মহিমা। আধুনিক মাইক্রোস্কোপের নিচে যখন সাধারণ পানির কণা রাখা হয়, তখন তার গঠন এলোমেলো দেখায়, কিন্তু জমজমের পানিকে যখন পরীক্ষা করা হয়, তখন দেখা যায় এর আণবিক গঠন একদম নিখুঁত হীরা বা জহরত সদৃশ।
বিজ্ঞানী ডক্টর মাসারু এমতো লক্ষ্য করেছেন, যদি সাধারণ পানির সাথে জমজমের মাত্র এক ফোঁটা পানি মেশানো হয়, তবে সেই সাধারণ পানির গঠনও অলৌকিকভাবে জমজমের মতো হয়ে যায়। এটি একটি স্পিরিচুয়াল কন্টেজিয়ান বা আধ্যাত্মিক প্রভাব। এই মলিকিউলার ইন্টিগ্রিটি প্রমাণ করে যে এটি সরাসরি আরশের মালিকের হুকুমে তৈরি একটি বিশেষ নিয়ামত। ক্ষুধা নিবারণের অলৌকিক পানীয়, দ্য নিউট্রিয়েন্ট ব্যালেন্স। সাধারণ পানি পান করলে বড়জোর আপনার পিপাসা মিটবে, কিন্তু আপনার পেট ভরবে না। কিন্তু জমজম হল পৃথিবীর একমাত্র পানীয় যা একই সাথে তৃষ্ণা মেটায় এবং ক্ষুধা জ্বালা নিভিয়ে দেয়। আল্লাহ তাআলা এই পানিতে এমন খনিজ উপাদানের ভারসাম্য রেখেছেন যা শরীরের ক্যালোরি আর পুষ্টির চাহিদা পূরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা বর্ণনা করেছেন, যিনি দীর্ঘ 1 মাস কেবল জমজম পানি পান করে সুস্থ ও সবল ছিলেন। এই নিউট্রিশনাল মিরাকল আমাদের মনে করিয়ে দেয় যে আরশের মালিক চাইলে কেবল পানি দিয়েই তার বান্দার জীবন সচল রাখতে পারেন। এটি কেবল পানি নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক ডিভাইন মিল। জীবাণুমুক্ত ও সজীবতার রহস্য, জিরো কন্টামিনেশন। পৃথিবীর যে কোনো পুকুর বা কূপের পানি যদি আপনি দীর্ঘ সময় ফেলে রাখেন, তবে তাতে শৈবাল জন্মে অথবা পোকা ধরে। কিন্তু জমজম কূপের ইতিহাস ঘাটলে দেখা যায় আজ পর্যন্ত এই পানিতে কোনো ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের অস্তিত্ব পাওয়া যায়নি। সৌদি আরবের ল্যাবরেটরিতে করা শত শত পরীক্ষায় দেখা গেছে এতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সল্টের মাত্রা এমন এক নিখুঁত অনুপাতে আছে যা পানিকে প্রাকৃতিকভাবেই ডিসইনফেক্টেড বা জীবাণুমুক্ত রাখে। এই ন্যাচারাল প্রিজার্ভেশন বা প্রাকৃতিক সুরক্ষা আল্লাহর এক অনন্য কুদরাত। যেখানে কোনো ক্লোরিন বা কৃত্রিম ফিল্ট্রেশন নেই, সেখানে 4000 বছর ধরে এই বিশুদ্ধতা বজায় থাকা স্রেফ অলৌকিক ছাড়া আর কিছুই নয়। শেফা ও আরোগ্যের আসমানি স্পর্শ, দ্য হিলিং মিরেকেল। অসুস্থ ব্যক্তির জন্য জমজম হল রবের পক্ষ থেকে এক বিশেষ হিলিং থেরাপি বা আরোগ্য লাভের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় নাতিদের জন্য এই পানি সাথে নিয়ে যেতেন এবং অসুস্থদের ওপর ছিটিয়ে দিতেন। জমজমের পানি পান করে কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ার হাজারো বাস্তব ঘটনা রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন জমজম পান করতেন তখন দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী ইলম, প্রশস্ত রিজিক এবং সর্বপ্রকার রোগ থেকে মুক্তি চাই। সুনানে দারেকুত্তানি। এই স্পিরিচুয়াল মেডিসিন আপনার দেহের প্রতিটি কোষে ঈমানি শক্তি যোগায়। আপনি যদি পূর্ণ বিশ্বাস বা ফার্ম বিলিফ নিয়ে এই পানি পান করেন, তবে এটি আপনার জন্য শেফা হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। মক্কার হৃৎপিণ্ড ও বিশ্বজনীন আকর্ষণ, দ্য হার্ট অফ মক্কা। মক্কা মুকাররমার ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত এই ছোট একটি কূপ আজ পুরো মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড হয়ে দাঁড়িয়েছে। হজ ও ওমরা করতে আসা লক্ষ লক্ষ হাজি যখন ফিরে যান, তখন তাদের ব্যাগে জমজমের পানি থাকে না এমনটা ভাবাই যায় না। এই ইউনিভার্সাল অ্যাট্রাকশন বা বিশ্বজনীন আকর্ষণ আর কোনো প্রাকৃতিক উৎসের নেই। 4000 বছর আগে হজরত ইসমাইল আলাইহিস সালামের ছোট 2 পায়ের আঘাতে যে প্রবাহের শুরু হয়েছিল, তা আজ পুরো পৃথিবীর মানুষের আত্মাকে তৃপ্ত করছে। এটি রবের পক্ষ থেকে দেওয়া এক পার্মানেন্ট মিরাকেল, যা কিয়ামত পর্যন্ত মুমিনদের ঈমানকে চাঙ্গা রাখবে। এই কূপের পানির প্রতিটি চুমুক আপনাকে আরশের মালিকের কুদরত অনুভব করাবে এবং জান্নাতের প্রস্রবণের কথা মনে করিয়ে দেবে। কিবলার সান্নিধ্য ও আধ্যাত্মিক সংযোগ, স্পিরিচুয়াল প্রক্সিমিটি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন জমজম কূপের অবস্থান ঠিক কোথায়? এটি পবিত্র কাবার ঠিক পাশেই, যা আমাদের ইবাদতের কেন্দ্রবিন্দু। এই জিওগ্রাফিক্যাল স্যাংটিটি বা ভৌগোলিক পবিত্রতা জমজমকে পৃথিবীর অন্য সব পানির উৎস থেকে আলাদা করেছে। আপনি যখন কাবার চারদিকে তাওয়াফ করেন এবং ক্লান্ত শরীরে জমজম পান করেন, তখন আপনার তৃষ্ণা কেবল পানি দিয়ে মেটে না, বরং আপনার আত্মা এক আসমানি প্রশান্তি অনুভব করে। এটি কেবল একটি কূপ নয়, এটি কাবার সাথে মুমিনের হৃদয়ের এক আধ্যাত্মিক সেতু। এই পানির প্রতিটি ফোঁটা আপনাকে স্মরণ করিয়ে দেয় যে আপনি আপনার রবের ঘরের মেহমান। কুসংস্কার মুক্ত এক স্বচ্ছ জীবনধারা, মিথ ফ্রি অথেন্টিসিটি। জমজম পানির রহস্য নিয়ে অনেক কথা প্রচলিত থাকলেও এর আসল শক্তি হল এর বিশুদ্ধতা ও সত্যতা। ইসলাম আমাদের শিখিয়েছে এই পানি পানের সঠিক আদব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কেবলামুখী হয়ে 3 নিঃশ্বাসে জমজম পান করা পছন্দ করতেন। এটি কেবল প্রথা নয়, এটি একটি প্রফেটিক লাইফস্টাইল। অনেক সময় মানুষ অলৌকিকতার দোহাই দিয়ে ভিত্তিহীন কথা বলে, কিন্তু জমজম নিজেই এক জীবন্ত মোজেজা, যার কোনো অতিরঞ্জিত ব্যাখ্যার প্রয়োজন নেই। এর স্বচ্ছতা আর গুণমান 4000 বছর ধরে অপরিবর্তিত থাকাটাই এর সবচেয়ে বড় প্রমাণ। এই অথেন্টিসিটি বা বিশুদ্ধতা আপনার ঈমানী দৃঢ়তাকে আরও মজবুত করে দেয়। পানির স্তর ও ভূগর্ভস্থ বিস্ময়, আন্ডারগ্রাউন্ড মিস্টারি। আধুনিক ভূতাত্ত্বিক প্রকৌশলীরা অবাক হন জমজমের পানির স্তর দেখে। মক্কার মতো পাথুরে এবং শুষ্ক মরু অঞ্চলে, যেখানে পানির স্তর শত শত ফুট নিচে থাকার কথা, সেখানে জমজম কূপের মুখ থেকে পানির উচ্চতা খুবই সামান্য। প্রতিদিন যে বিপুল পরিমাণ পানি পাম্প করে তোলা হয়, তাতে ভূতাত্ত্বিক নিয়ম অনুযায়ী কূপটি শুকিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আরশের মালিকের কুদরত দেখুন, এটি কেবল একটি কূপ নয়, এটি যেন এক ওশেন অফ মার্সি, যা মাটির নিচ থেকে অবিরামভাবে উচ্ছারিত হচ্ছে। এই রিচার্জ সিস্টেম বিজ্ঞানীদের কাছে আজও এক অমীমাংসিত রহস্য, যা কেবল আল্লাহর হুকুমেই সচল রয়েছে। প্রতিটি ফোঁটায় ঈমানের স্বাদ, টেস্ট অফ ফেথ। আপনি যদি সাধারণ পানির স্বাদ আর জমজমের স্বাদের তুলনা করেন, তবে এক অদ্ভুত পার্থক্য খুঁজে পাবেন। জমজমের স্বাদ সামান্য লবণাক্ত হলেও এটি অত্যন্ত তৃপ্তিদায়ক। এই ইউনিক মিনারেল সিগনেচার আপনার রসনাকে এমন এক অভিজ্ঞতা দেয় যা আপনি আর কোথাও পাবেন না। অনেক সময় দেখা যায় খুব বেশি খনিজ থাকলে পানি পান করা কঠিন হয়, কিন্তু জমজমের ক্ষেত্রে তা ব্যতিক্রম। এটি আপনার পাকস্থলীকে আরাম দেয় এবং শরীরে এক ধরনের ইনস্ট্যান্ট এনার্জি বা তাৎক্ষণিক শক্তি যোগায়। যখনই আপনি বিসমিল্লাহ বলে এক চুমুক জমজম পান করবেন, আপনি অনুভব করবেন আপনার শিরায় শিরায় ঈমানের এক শীতল স্রোত বয়ে যাচ্ছে। দোয়া কবুলের মহিমান্বিত সময়, প্রেয়ার অ্যান্ড জামজাম। জমজম পানির অন্যতম শ্রেষ্ঠ উপকারিতা হল এটি পান করার সময় দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজম পানি যে নিয়তে পান করা হয় তা পূর্ণ হয়। সুনানে ইবনে মাজা। এটি কেবল পিপাসা মেটানোর মুহূর্ত নয়, এটি আপনার রবের কাছে চাওয়ার এক প্রাইম অপরচুনিটি বা সুবর্ণ সুযোগ। দুনিয়ার কোনো পানি পান করে আপনি পরকালের মুক্তি বা ইলমের জন্য দোয়া করার এমন গ্যারান্টি পাবেন না। আপনি যখন এই বরকতময় পানি হাতে নেবেন, তখন আপনার দুনিয়া ও আখেরাতের সব নেক মাকসুদ পূরণের জন্য আরশের মালিকের কাছে হাত পাতুন। আপনার সেই সময়ের আকুতি বিফলে যাবে না ইনশাআল্লাহ। আধুনিক ল্যাবরেটরি ও বিশুদ্ধতার সনদ, দ্য ল্যাবরেটরি টেস্ট। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, 1970-এর দশকে মিশরীয় এক ডাক্তার যখন দাবি করলেন যে জমজমের পানি পানির অযোগ্য হতে পারে, তখন সৌদি সরকার বিশ্ববিখ্যাত ল্যাবরেটরিগুলোতে এর নমুনা পাঠান। ইউরোপের ল্যাবরেটরিতে করা সেই পরীক্ষায় দেখা গেল জমজমের পানিতে এমন কোনো ক্ষতিকারক উপাদান নেই যা মানুষের শরীরের ক্ষতি করতে পারে, বরং এর প্রতিটি উপাদান মানুষের স্বাস্থ্যের জন্য এক একটি ন্যাচারাল সাপ্লিমেন্ট। এই সায়েন্টিফিক ভ্যালিডেশন বা বৈজ্ঞানিক স্বীকৃতি প্রমাণ করে যে আল্লাহর সৃষ্টি কোনো মানুষের তুচ্ছ গবেষণায় ভুল প্রমাণিত হতে পারে না। এই পানি কেবল বিশুদ্ধই নয়, এটি পৃথিবীর বুকে রবের পক্ষ থেকে দেওয়া সবচেয়ে নিরাপদ পানীয়। বিবি হাজেরার সেই জমজম শব্দটির রহস্য, দ্য ওয়ার্ড জামজাম। মরুর বুকে যখন পানি উথলে উঠছিল, তখন মা হাজেরা রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়েছিলেন যে পানি হয়তো সব বালি ভাসিয়ে নিয়ে যাবে। তিনি 2 হাত দিয়ে বালির বাঁধ দিলেন এবং মুখে বললেন জামজাম, যার অর্থ হল থামো থামো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইসমাইলের মা হাজেরার উপর রহম করুন। তিনি যদি পানিকে না থামাতেন, জামজাম না বলতেন, তবে এটি একটি প্রবাহমান নদীতে পরিণত হতো। সহিহ বুখারী হাদিস নং 3327। এই প্রফেটিক ইনসাইট আমাদের বুঝিয়ে দেয় যে জমজমের উৎস কতটা শক্তিশালী। এটি কেবল একটি কূপ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক রিভার অফ মার্সি বা রহমতের নদী, যা আমাদের জন্য সীমিত করা হয়েছে। তৃষ্ণা মেটানোর পাশাপাশি চোখের জ্যোতি বৃদ্ধি, বেনিফিটস ফর ভিশন।
ইসলামিক স্কলার এবং অনেক চিকিৎসক বর্ণনা করেছেন যে জমজম পানির নিয়মিত ব্যবহার কেবল শরীরের অভ্যন্তরীণ রোগ নয়, বরং চোখের জ্যোতি বৃদ্ধিতেও সহায়ক। অনেক আল্লাহর অলিগণ জমজম পানি দিয়ে চোখ ধোয়ার মাধ্যমে চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন বলে বর্ণনা পাওয়া যায়। এটি কেবল একটি আধ্যাত্মিক বিশ্বাস নয়, বরং এর উচ্চ খনিজ উপাদান চোখের টিস্যুর জন্য অত্যন্ত উপকারী। এই মাল্টি ডাইমেনশনাল হিলিং বা বহুমাত্রিক নিরাময় ক্ষমতা জমজমকে পৃথিবীর অন্য সব পানির থেকে শ্রেষ্ঠত্ব দান করেছে। আপনি যখনই এই পানি পান করবেন, পূর্ণ বিশ্বাস নিয়ে নিজের চোখের ওপর ছিটিয়ে দিন। দেখবেন রবের কুদরত আপনার সামনে কিভাবে ধরা দেয়। সাহাবায়ে কেরাম ও জমজমের গভীর ভালোবাসা। সাহাবাজ লাভ ফর জামজাম। সাহাবায়ে কেরাম যখন সফর করতেন, তারা নিজেদের সাথে জমজম পানির মষ্ট নিয়ে যেতেন, কারণ তারা জানতেন যে এই পানি সাথে থাকলে পথে খাবার বা ঔষধের প্রয়োজন হবে না। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমরা একে সুব্বা বা তৃপ্তিদায়ক বলতাম, সুনানে দারে কুতনি। এই স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট আমাদের শেখায় যে জমজম কেবল পিপাসার সময় পান করার জন্য নয়, বরং এটি ঈমানের একটি অবিচ্ছেদ্য অংশ। সাহাবীদের সেই গভীর ভালোবাসা আজ আমাদের হৃদয়েও সঞ্চারিত হতে হবে। জমজমের প্রতীকী চুমুক আপনাকে মদিনার সেই পবিত্র দিনগুলোর কথা মনে করিয়ে দেবে, যখন নবীজি নিজ হাতে সাহাবীদের এই বরকতময় পানি পান করিয়েছিলেন। মরুভূমির শুষ্কতা বনাম জমজমের সজীবতা। সাস্টেইনেবিলিটি ইন ডেজার্ট। পৃথিবীর সব নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমজম আজও সজীব। যেখানে মক্কার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, সেখানে মাটির নিচ থেকে এই পানি কিভাবে এত শীতল আর মিষ্টি থাকে, এটি একটি ইকোলজিক্যাল মিস্টেরি। সাধারণ ভূতাত্ত্বিক নিয়মে মরুভূমির পানি নোনতা বা তিতা হওয়ার কথা, কিন্তু জমজম সেখানে ব্যতিক্রমী মিষ্টিতা নিয়ে প্রবাহিত হচ্ছে। এই ন্যাচারাল কুলিং সিস্টেম বা প্রাকৃতিক শীতলীকরণ প্রক্রিয়া প্রমাণ করে যে যার পরিচালক স্বয়ং আল্লাহ, তাকে দুনিয়ার কোনো উত্তাপ স্পর্শ করতে পারে না। জমজমের এই সজীবতা মুমিনের হৃদয়ের মতো, দুনিয়ার শত ঝড় ঝাপটার মাঝেও যা আল্লাহর সৃষ্টিতে সজীব আর সতেজ থাকে। খনিজ উপাদানের অনন্য ভারসাম্য ও দেহের পুষ্টি, দ্য মিনারেল ব্যালেন্স। আমার অত্যন্ত প্রিয় দিনী ভাই ও বোনেরা, জমজম পানির প্রতিটি ফোঁটা যেন আল্লাহর তৈরি একটি ন্যাচারাল মাল্টিভিটামিন। সাধারণ পানিতে যেখানে খনিজ উপাদানের পরিমাণ কম থাকে, সেখানে জমজমে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সোডিয়ামের এক অভাবনীয় ও নিখুঁত ভারসাম্য রয়েছে। এটি আপনার শরীরের হাড়কে মজবুত করে এবং স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে। এই ইউনিক বায়োকম্পোজিশন বা অনন্য জৈবিক গঠন বিজ্ঞানীদের জন্য আজও এক বড় বিস্ময়। আপনি যখন এই পানি পান করেন, আপনার শরীরের প্রতিটি কোষ এক অদ্ভুত সজীবতা ফিরে পায়। এটি কেবল তৃষ্ণা মেটানোর পানীয় নয়, বরং আপনার দেহের জন্য এক আসমানি জ্বালানি বা ডিভাইন ফিউয়েল, যা আপনাকে ইবাদতের শক্তি যোগায়। শৈবাল ও দূষণমুক্ত এক বিস্ময়কর উৎস, এভার ফ্রেশ অ্যান্ড অ্যালগি ফ্রি। পৃথিবীর যে কোনো খোলা বা বদ্ধ কূপের দিকে তাকালে দেখবেন কিছুদিন পর সেখানে শৈবাল জন্মে এবং পানি বিবর্ণ হয়ে যায়। কিন্তু জমজম কূপের ইতিহাসে গত 4000 বছরে এক সেকেন্ডের জন্য কোনো শৈবাল বা পানা জমেনি। কোনো ক্লোরিন বা কৃত্রিম জীবাণুনাশক ছাড়াই এই পানি সম্পূর্ণ স্বচ্ছ। এটি একটি বায়োলজিক্যাল মিরাকল বা জীববৈজ্ঞানিক অলৌকিকতা। যেখানে সূর্যালোক পৌঁছায় না এবং হাজারো বছর ধরে পানি জমে আছে, সেখানে পানির স্বাদ ও গন্ধ অপরিবর্তিত থাকা স্রেফ আল্লাহর কুদরত ছাড়া আর কিছুই নয়। এই প্রিস্টিন পিউরিটি বা আদিম বিশুদ্ধতা প্রমাণ করে যে যার রক্ষণাবেক্ষণ স্বয়ং আরশের মালিক করেন, দুনিয়ার কোনো দূষণ তাকে স্পর্শ করতে পারে না। জমজম পানি পানের আদব ও আধ্যাত্মিক সুন্নাহ, দ্য এথিক্স অফ ড্রিঙ্কিং। ইসলাম আমাদের কেবল পানীয় দেয়নি, বরং তা পানের শ্রেষ্ঠ উপায়ও শিখিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হল জমজম পানি দাঁড়িয়ে এবং তৃপ্তি সহকারে পান করা। তিনি যখন এই পানি পান করতেন, তখন 3 নিঃশ্বাসে তা শেষ করতেন।
এই প্রফেটিক প্রোটোকল আমাদের শেখায় যে নেয়ামত গ্রহণের সময়ও আমাদের বিনয়ী এবং সচেতন হতে হবে। দাঁড়িয়ে পান করার এই বিশেষ নিয়মটি কেবল জমজমের ক্ষেত্রেই প্রযোজ্য, যা একে অন্য সব পানীয় থেকে শ্রেষ্ঠত্ব দান করেছে। আপনি যখন কিবলামুখী হয়ে এই বরকতময় পানি পান করবেন, তখন আপনার ভেতরে এক ধরনের স্পিরিচুয়াল কানেকশন বা রবের সাথে আধ্যাত্মিক সংযোগ তৈরি হবে, যা আপনার আমালকে সুন্দর করবে। আধুনিক প্রকৌশল ও কূপের পুনর্ভরণ ক্ষমতা, দ্য মিস্টারি অফ রিচার্জ। প্রতি বছর হজ ও ওমরার মৌসুমে লক্ষ লক্ষ হাজি যখন মক্কায় সমবেত হন, তখন প্রতি ঘণ্টায় হাজার হাজার গ্যালন পানি উত্তোলন করা হয়। আধুনিক শক্তিশালী পাম্পগুলো যখন অবিরাম পানি টানে, তখন সাধারণ হিসেবে কূপটি কয়েক ঘণ্টার মধ্যে শূন্য হয়ে যাওয়ার কথা। কিন্তু মিরাকল দেখুন, পাম্প বন্ধ করার মাত্র 11 মিনিটের মধ্যে কূপের পানির স্তর আবার আগের জায়গায় ফিরে আসে। এই সেলফ রিপ্লেনিশিং পাওয়ার বা স্বয়ংক্রিয় পুনর্ভরণ ক্ষমতা ভূতত্ত্ববিদদের মাথা ঘুরিয়ে দেয়। এটি প্রমাণ করে যে জমজমের উৎস কোনো সীমাবদ্ধ জলাধার নয়, বরং এটি আরশের মালিকের পক্ষ থেকে এক এন্ডলেস রিজার্ভোয়ার বা অফুরন্ত ভাণ্ডার, যা কিয়ামত পর্যন্ত মুমিনদের তৃষ্ণা মেটাতে থাকবে। বিশ্বজুড়ে জমজমের প্রভাব ও ইমানি জজবা, গ্লোবাল ইম্প্যাক্ট অ্যান্ড ডিভোশন। আজকের এই গ্লোবাল ভিলেজে জমজমের পানি পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে। প্রতিটি মুসলিম পরিবারের ফ্রিজে অন্তত এক বোতল জমজম থাকা যেন একটি ইমানি ঐতিহ্যে পরিণত হয়েছে। এই ইউনিভার্সাল রিচ বা বিশ্বজনীন বিস্তৃতি প্রমাণ করে যে আল্লাহ তার নেয়ামতকে কেবল মরুভূমিতে সীমাবদ্ধ রাখেননি। অসুস্থ ব্যক্তি যখন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে এই পানি পান করে শেফা কামনা করে, তখন রবের কুদরত সেখানেও পৌঁছে যায়। জমজম কেবল একটি কূপের পানি নয়, এটি বিশ্ব মুসলিম উম্মার একতার প্রতীক বা সিম্বল অফ ইউনিটি। এই পানির প্রতিটি চুমুক আপনাকে মক্কার সেই পবিত্র মাটির কথা মনে করিয়ে দেয়, যেখানে ঈমানের নূর প্রথম বিচ্ছুরিত হয়েছিল। জমজম ও মানব মস্তিষ্কের প্রশান্তি, নিউরোলজিক্যাল কামনেস। আমার অত্যন্ত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি জানেন, জমজম পানির প্রতিটি অণু যখন আপনার শরীরে প্রবেশ করে, তখন তা আপনার মস্তিষ্কের কোষে এক ধরনের পজিটিভ ভাইব্রেশন বা ইতিবাচক কম্পন তৈরি করে। আধুনিক বায়োরেজোনেন্স গবেষণায় দেখা গেছে, জমজমের পানি পান করার সাথে সাথে মানুষের স্ট্রেস লেভেল বা মানসিক চাপ কমতে শুরু করে। এটি কেবল আপনার পাকস্থলীকে আরাম দেয় না, বরং আপনার নার্ভাস সিস্টেমকে এক অপার্থিব প্রশান্তি দান করে। এই ডিভাইন ট্র্যাঙ্কুইলিটি বা আসমানি প্রশান্তি কেবল তখনই অনুভব করা সম্ভব যখন আপনি পূর্ণ ঈমান নিয়ে এটি পান করবেন। এটি যেন আপনার অশান্ত হৃদয়ের জন্য আল্লাহর পাঠানো এক শীতল পরশ। হজ ও ওমরা পালনকারীদের শ্রেষ্ঠ পাথেয়, দ্য পিলগ্রিমস ফুয়েল। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ধ্বনিতে যখন মক্কার আকাশ বাতাস মুখরিত হয়, তখন লক্ষ লক্ষ হাজিদের ক্লান্তি দূর করার একমাত্র মহৌষধ হল এই জমজম। ঘণ্টার পর ঘণ্টা তাওয়াফ এবং সাফা মারুয়া পাহাড়ে দৌড়াদৌড়ির পর যখন একজন হাজি এক গ্লাস জমজম পান করেন, তখন তার শরীরের সব ক্লান্তি মুহূর্তেই উবে যায়। এটি কোনো সাধারণ এনার্জি ড্রিঙ্ক নয়, এটি হল হেভেনলি এনার্জি বা জান্নাতি শক্তি। আল্লাহ তাআলা এই পানির ভেতর এমন এক গোপন শক্তি রেখেছেন, যা মুমিনকে ইবাদতের জন্য নতুন করে উদ্যম দান করে। হাজিদের এই অবিরাম ক্লান্তিহীন সফরের মূল রহস্যই হল এই বরকতময় জমজম। জমজম পানির ফ্লোরাইড ও দাঁতের সুরক্ষা, ডেন্টাল অ্যান্ড বোন হেলথ। বিজ্ঞানের দৃষ্টিতে জমজম পানির আরও একটি বিস্ময়কর দিক হল এর উচ্চ মাত্রার প্রাকৃতিক ফ্লোরাইড। আমাদের সাধারণ দাঁতের মাজন বা টুথপেস্টে যে ফ্লোরাইড ব্যবহার করা হয়, জমজমে তা প্রাকৃতিকভাবেই বিদ্যমান। এটি কেবল দাঁতকে মজবুত করে না, বরং মাড়ির যে কোনো ইনফেকশন দূর করতে সাহায্য করে। এছাড়াও এর ক্যালসিয়াম হার্টের রিদম ঠিক রাখতে এবং হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে।
এই ন্যাচারাল ডেন্টিস্ট্রি বা প্রাকৃতিক দন্তচিকিৎসা প্রমাণ করে যে আল্লাহ তাআলা এই কূপের ভেতর কেবল পানি নয়, বরং একটি পূর্ণাঙ্গ হেলথ কিট বা স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা আমাদের জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন। আধুনিক বোতলজাতকরণ ও বিশ্বব্যাপী সরবরাহ, টেকনোলজি অ্যান্ড ট্র্যাডিশন। আজকের এই আধুনিক যুগে সৌদি সরকার জমজম কূপের পবিত্রতা ও গুণমান রক্ষায় যে স্টেট অফ দি আর্ট বা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে তা সত্যিই প্রশংসনীয়। কিং আবদুল্লাহ জমজম ওয়াটার প্রজেক্টের মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এবং মানুষের হাতের স্পর্শ ছাড়াই এই পানি বোতলজাত করা হয়। এই প্রযুক্তির ফলে পানির মূল স্বাদ ও খনিজ উপাদান 4000 বছর আগের মতোই অক্ষুণ্ণ থাকে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে গেলেও জমজমের গুণগত মানে এক চুলো পরিবর্তন হয় না। এই টেকনোলজিক্যাল প্রিজার্ভেশন বা প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিত করে যে কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিন যেন সেই আদি ও অকৃত্রিম জমজমের স্বাদ উপভোগ করতে পারে। মোনাজাতের আকুতি ও জমজমের শেষ চুমুক, দ্য ফাইনাল স্পিরিচুয়াল কানেক্ট। আমার ভাইরা, জমজম পানির আলোচনা কেবল বৈজ্ঞানিক তত্ত্বে সীমাবদ্ধ নয়। এর সার্থকতা হল আপনার চোখের পানিতে। যখন আপনি এক গ্লাস জমজম হাতে নিয়ে ভাবেন এই পানি একদিন হজরত ইসমাইল আলাইহিসসালামের পায়ের স্পর্শে বেরিয়েছিল, তখন আপনার হৃদয়ে ঈমানের এক প্রলয়ঙ্কারী জোয়ার সৃষ্টি হয়। এই পানি পান করার পর যখন আপনি 2 হাত তুলে বলবেন, ইয়া আল্লাহ, এই পানির উসিলায় আপনি আমাকে জান্নাতের হাউজে কাউসার পান করান, তখন আপনার সেই মোনাজাত আরশের মালিক ফিরিয়ে দেবেন না ইনশাআল্লাহ। জমজম কেবল একটি পানীয় নয়, এটি আপনার রবের প্রতি আপনার চরম আনুগত্য ও ভালোবাসার এক জীবন্ত অঙ্গীকার। জমজম ও হাউজে কাউসারের আধ্যাত্মিক যোগসূত্র, কানেকশন টু প্যারাডাইস। আমার অত্যন্ত প্রিয় দিনী ভাই ও বোনেরা, জমজম কেবল দুনিয়ার একটি কূপ নয়। অনেক ওলামায়ে কেরাম মনে করেন এটি জান্নাতের হাউজে কাউসারের একটি দুনিয়াবী নিদর্শন। এই পানির স্বাদ আপনাকে সেই দিনের কথা মনে করিয়ে দেয় যেদিন কিয়ামতের কঠিন ময়দানে মুমিনরা তৃষ্ণায় কাতর থাকবে এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাউজে কাউসার পান পারাবেন। এই হেভেনলি কানেকশন বা জান্নাতি সংযোগ আমাদের হৃদয়ে পরকালের আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়। আপনি যখন জমজম পান করেন তখন মনে মনে এই নিয়ত করুন যে আল্লাহ যেন আপনাকে পরকালেও নবীজির হাতের সেই পবিত্র পানীয় নসিব করেন। বৈজ্ঞানিক পরীক্ষায় পানির মেমোরি বা স্মৃতিশক্তি। আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের একটি বিস্ময়কর থিওরি হল মেমোরি অফ ওয়াটার বা পানির স্মৃতিশক্তি। বিজ্ঞানী ডক্টর মাসারু এমতো প্রমাণ করেছেন যে পানির সামনে যদি ভালো কথা বলা হয় বা কোরআন তিলাওয়াত করা হয় তবে তার অণুগুলো অত্যন্ত সুন্দর আকার ধারণ করে। জমজম কূপের পাশে 24 ঘণ্টা পবিত্র কোরআনের তিলাওয়াত ও জিকিরের ধ্বনি প্রতিধ্বনিত হয়। এই পজিটিভ ভাইব্রেশনস বা ইতিবাচক কম্পন জমজমের পানিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক পানীয়তে রূপান্তর করেছে। আপনি যখন বিসমিল্লা বলে এটি পান করেন তখন এই পানির স্মৃতি আপনার দেহের প্রতিটি কোষে ঈমানী নূর ছড়িয়ে দেয়। জমজম ও আয়ুষ্কাল বৃদ্ধির আধ্যাত্মিক রহস্য, লঞ্জেভিটি অ্যান্ড ভাইটালিটি। অনেকে প্রশ্ন করেন, জমজম পানি কি আয়ু বৃদ্ধি পায়? ইসলাম আমাদের শিখিয়েছে যে বরকতময় খাবার ও পানীয় মানুষের জীবনে বারাকা বা সমৃদ্ধি নিয়ে আসে। জমজমের উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এমনভাবে শক্তিশালী করে যা আপনাকে দীর্ঘকাল কর্মক্ষম রাখতে সাহায্য করে। এটি একটি ন্যাচারাল অ্যান্টি এজিং সাপ্লিমেন্ট। সাহাবায়ে কেরামদের সুদীর্ঘ ইবাদত ও বীরত্বপূর্ণ জীবনের পেছনে এই বরকতময় পানির এক বিশাল ভূমিকা ছিল। আপনি যখন সুস্থতার নিয়তে এটি পান করবেন, আল্লাহ তাআলা আপনার হায়াতে ও আমলে বরকত দান করবেন ইনশাআল্লাহ। পৃথিবীর প্রাচীনতম সচল কূপের ইতিহাস, ওল্ডেস্ট ফাংশনাল ওয়েল। ইতিহাসের পাতায় নজর দিলে দেখা যায় হাজারো সাম্রাজ্য ধ্বংস হয়েছে, শত শত সভ্যতা মাটির নিচে চাপা পড়েছে, কিন্তু জমজম কূপ 4000 বছর ধরে অবিরাম সচল রয়েছে। এটি পৃথিবীর ইতিহাসে এক বিরল আর্কিওলজিক্যাল ওয়ান্ডার বা প্রত্নতাত্ত্বিক বিস্ময়। সাধারণ কোনো পানির উৎস এত দীর্ঘ সময় ধরে অপরিবর্তিত থাকা অসম্ভব যদি না তার পেছনে কোনো অতি প্রাকৃত বা ডিভাইন পাওয়ার কাজ করে।
এই ইমমর্টাল ফ্লো বা অমর প্রবাহ আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্য ও সুন্দরের উৎস সবসময় অবিনশ্বর থাকে। জমজম কূপের এই স্থায়িত্ব আল্লাহর সার্বভৌমত্বের এক মূর্ত প্রতীক। জমজম ও গর্ভবতী মায়েদের জন্য বিশেষ রহমত, ব্লেসিংস ফর মাদার্স। মায়েদের জন্য জমজম পানি এক আসমানি তোহফা। গর্ভবতী মায়েরা যখন এই পানি পান করেন তখন এটি কেবল মায়ের শরীর নয়, বরং গর্ভস্থ সন্তানের গঠনেও ইতিবাচক প্রভাব ফেলে। জমজমের ক্যালসিয়াম ও আয়ন সন্তানের হাড় ও মস্তিষ্কের বিকাশে সহায়ক। মা হাজেরা রাদিয়াল্লাহু আনহার সেই মাতৃত্বের সংগ্রামের উসিলায় এই কূপের সৃষ্টি। তাই মায়েদের প্রতি এই পানির এক বিশেষ মমতা রয়েছে। এটি একটি ডিভাইন নারিশমেন্ট, যা অনাগত সন্তানের মাঝেও ঈমানের বীজ বপন করতে সাহায্য করে। গর্ভকালীন সময়ে পূর্ণ বিশ্বাস নিয়ে জমজম পান করা একটি অত্যন্ত বরকতময় আমল। পানির লবণাক্ততা ও মিষ্টতার রহস্যময় ভারসাম্য, দ্য সেলিনিটি প্যারাডক্স। ভূতত্ত্ববিদরা যখন জমজম পানির কেমিক্যাল কম্পোজিশন বিশ্লেষণ করেন তখন তারা এক অদ্ভুত প্যারাডক্স বা বৈপরীত্য খুঁজে পান। জমজমে লবণের উপস্থিতি থাকা সত্ত্বেও এটি পান করার সময় অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু লাগে। সাধারণত লবণাক্ত পানি পান করলে তৃষ্ণা আরও বাড়ে, কিন্তু জমজম পান করার সাথে সাথে এক ধরনের ইনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন বা তাৎক্ষণিক তৃপ্তি আসে। এই কেমিক্যাল অ্যালকেমি বা রাসায়নিক কিমিয়া কোনো মানুষের তৈরি নয়, বরং খোদ আরশের মালিকের নিপুণ কারুকার্য। এই স্বাদ আপনাকে বারবার রবের কুদরতের কথা মনে করিয়ে দেবে এবং আপনার মুখে সুবহান আল্লাহ ধ্বনি ফুটিয়ে তুলবে। হজ পরবর্তী জীবনে জমজমের প্রভাব, লাইফ আফটার হাজ। হজ বা ওমরা শেষ করে যখন আপনি দেশে ফিরে আসেন তখন আপনার সাথে থাকা জমজমের পানি আপনার হজের স্মৃতিকে সজীব রাখে। এটি কেবল একটি উপহার নয়, এটি আপনার স্পিরিচুয়াল জার্নি বা আধ্যাত্মিক সফরের এক জীবন্ত সাক্ষী। অসুস্থ আত্মীয়স্বজন বা প্রতিবেশীদের যখন আপনি এক ফোঁটা জমজম পান করান তখন আপনি মূলত তাদের কাছে মক্কার সেই পবিত্র নূর পৌঁছে দিচ্ছেন। এই শেয়ারিং অফ ব্লেসিংস বা বরকত ভাগ করে নেওয়া ইসলামের এক মহান শিক্ষা। জমজমের এই বন্টন প্রক্রিয়ার মাধ্যমেই পুরো বিশ্বে ঈমানের দাওয়াত ও মহব্বত ছড়িয়ে পড়ে। জমজম কূপ ও মক্কার ইকোসিস্টেম, দ্য ইকোলজিক্যাল প্রোটেক্টর। মক্কার মরুভূমিতে যেখানে প্রাণের অস্তিত্ব কল্পনা করা কঠিন ছিল, সেখানে জমজম কূপকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আজকের এই বিশাল শহর। এটি একটি লাইফ সাস্টেইনিং ফোর্স। যদি জমজম না থাকত তবে মক্কার ইতিহাস আজ অন্যরকম হতো। এই কূপটি কেবল পানি দিচ্ছে না, বরং এটি মক্কার পুরো ইকোসিস্টেম বা পরিবেশকে সজীব রাখছে। 4000 বছর ধরে মাটির নিচ থেকে এই অবিরাম প্রবাহ প্রমাণ করে যে আল্লাহ যেখানে তার ঘর নির্মাণ করেছেন সেখানে তিনি তার বান্দাদের জন্য রিজিকের ব্যবস্থাও করে রেখেছেন। জমজম হল আল্লাহর মেহমানদারির এক চিরস্থায়ী দস্তরখান। শেষ জামান ও জমজমের চিরস্থায়ী মুজেজা, আ মিরাকল টিল ইটার্নিটি। আমরা এখন আখেরি জামান বা শেষ যুগে বাস করছি। অনেক বড় বড় নদী ও পানির উৎস আজ শুকিয়ে যাচ্ছে, কিন্তু জমজম আজ 4000 বছর আগের মতোই টইটম্বুর। এটি কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য এক ফাইনাল সাইন বা চূড়ান্ত নিদর্শন হিসেবে টিকে থাকবে। যখন দুনিয়ার সব সম্পদ ও উৎস শেষ হয়ে যাবে তখনও মুমিনদের জন্য আল্লাহর রহমতের এই প্রস্রবণ খোলা থাকবে ইনশাআল্লাহ। এই এন্ডিওরিং মিরাকল আমাদের ঈমানকে মজবুত করে এবং অন্ধকার সময়ে আলোর পথ দেখায়। জমজমের এই নিরবিচ্ছিন্ন ধারা আমাদের শেখায় যে আল্লাহর উপর ভরসা করে তার রিজিক কখনো বন্ধ হয় না। আমার প্রিয় ভাইয়েরা, জমজমের এই রহস্যময় সফর আজ এখানে শেষ হচ্ছে। আমরা শিখলাম কিভাবে 4000 বছর ধরে একটি ক্ষুদ্র কূপ আল্লাহর কুদরতকে ধারণ করে আছে। এই পানি কেবল একটি তরল পদার্থ নয়, এটি ঈমান, ধৈর্য এবং রবের প্রতি অগাধ ভালোবাসার এক মহাকাব্য। আপনি যখনই জমজম পান করবেন মনে রাখবেন আপনি আপনার রবের এক অলৌকিক মোজেজা স্পর্শ করছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিন এবং জান্নাতে নবীজির সাথে হাউজে কাউসার পান করার সৌভাগ্য দান করুন। আজকের এই আলোচনা আপনার ঈমানকে চাঙ্গা রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।